সাবকন্টিনেন্ট দলগুলো অ্যাডভান্টেজ পাওয়ার চান্স বেশি। আমি জানি এটা নিয়ে হাসাহাসি করতে পারে মানুষ, আমার দলকে সবসময় আমি উপরে রাখতে চাইবো, এটাই স্বাভাবিক। তো গ্রুপ স্টেজ পার করার পরে তারপরে না সুপার 8। আপনি জিম্বাবুয়ের সাথে এখনও যদি আপনি ফুল টিম খেলান তাহলে আপনি প্লেয়ার তৈরি করবেন কোথায়? আশার কথা বললে তো যে সমালোচনা করছে সেও ভালো কিছু আশা করছে, এটা তো খুবই স্বাভাবিক। আশা তো অবশ্যই ভালো কিছুই হোক। গ্রুপ স্টেজ পার করার পরে তারপরে না সুপার 8, তো জার্নি তো অনেক বড়। তো এখন ফার্স্ট স্টেজে যেটা হচ্ছে গ্রুপ স্টেজে কেমন খেলে দেখি, তারপরে না অন্য জায়গায়। এক্সপেকটেশন তো দুই রকম, আগে তো কোয়ালিফাই করুক তারপরে অন্য কিছু। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সবার জন্য উইকেট নতুন, এমন না যে সাউথ আফ্রিকা ইউজ টু এখানে খেলে আর অন্যান্য টিমরে আপনি যে উইকেটেই খেলেন সেখানে আপনি এক্সপেক্ট করবেন যে হারাইতে হবে। সেই দুইটা টিমের একটা জেতা যাবে না আমার কাছে মনে হয় না, ভেরি মাচ পসিবল। এখন টিমের অভ্যন্তরীণ বিষয়গুলো কেমন কাজ করছে এগুলো অনেক কিছু ম্যাটার করে অফ দ্য ফিল্ড, সেগুলো কেমন অবস্থায় আছে দেখা যায়। ইউএসএর সাথে যেটা খেলা ছিল অবভিয়াসলি যে আমাদের পক্ষে যায়নি, অনেক রকম কথা হচ্ছে, সমালোচনা হচ্ছে। এখন জিনিসটা আবার নতুন টুর্নামেন্ট, বিশ্বকাপ, তো আলটিমেটলি নতুন যখন জিনিস আসে তখন আবার নতুন শুরু হয়। সো এটা একটা ভালো জিনিস যে এই টুর্নামেন্টের অংশ এটা না। তো নতুন করে আমার মনে হয় না যে বুস্ট আপ অন্য রকম কোনো কিছু আছে। হ্যাঁ, আপনি ফাইনাল পর্যন্ত যে হেরে গেলে তো অবশ্যই আপনার আফসোস থাকবে, একটা জিনিস। আর দ্বিতীয় হচ্ছে যে যেহেতু আপনি কোনো ট্রফি পাননি সেই ক্ষেত্রেও একটা আফসোসটা বড় জায়গা। যে এমন হতো যে এর আগে 2012 আমরা জিততাম, তাহলে 16টা হয়তো বা অতটা বেশি ইফেক্ট হতো, 16 জিতলে 18টা হয়তো বা অত ইফেক্ট হতো না। সো এটা একটার সাথে একটা রিলেটেড, মানে আপনি ট্রফির ক্ষেত্রে। আর আপনি যদি বলেন যে ওইখানে T20 ক্রিকেটের জন্য আসলে ভালো হতো কিনা এটা এখনই বলা যাচ্ছে না, কারণ আপনাকে ভালো বলতে গেলে আপনাকে প্লেয়ার লাগবে, প্লেয়ার থাকতে হবে। আপনি যত যাই বলেন, একটা টুর্নামেন্ট জিতলে সুবিধা কি, আপনি নেক্সট টুর্নামেন্টের ফাইনালে উঠলে ওই প্রেশারটা অফ থাকে যে না আমরা ফাইনাল জিতেছি, আমরা জানি। এটা একটা জিনিস, কিন্তু ফাইনাল পর্যন্ত তো আপনাকে পৌঁছাইতে হবে, তো সেই ধরনের প্লেয়ার আপনাকে থাকতে হবে। আমি মনে করি যে আমাদের ব্যাকআপ প্লেয়ার তৈরি করা খুব জরুরি। মুখ দিয়ে বললে তো হবে না, হাজার মানুষ হাজার রকমভাবে এটা উপস্থাপন করা হয়েছে। তো যতদিন না ওরকম প্লেয়ার তৈরি হবে ততদিন হয়তো বা বলতেই থাকবে মানুষ, বা আমিও বলতে থাকবো, বা আপনিও বলতে থাকবেন যে ব্যাকআপ প্লেয়ার। সো ওই জায়গাটা তো একটা বিশাল ল্যাকিংস থেকে গেছে। আর যদি আপনি মনে করেন স্পেশালি T20-তে তো সেটা বিশাল গ্যাপ আছে, বিশাল গ্যাপ। সাডেনলি আপনি একটা টুর্নামেন্ট ধরে জিতেই গেলেন, ডাজন্ট মিন যে আপনার কাছে ওই ব্যাকআপ আছে। তো ওই ব্যাকআপ তৈরি করতে গেলে স্পেসিফিকলি T20-কে গুরুত্ব দিতে হবে। T20 এখন আসলে মাসেলস গেম হয়ে গেছে অনেকটা, আমার কাছে মনে হয় যে এখন আপনার ব্যাটসম্যানরা কোনো ক্রিকেটিং শটসের ধারে কাছেও থাকে না। আমি এবার IPL-এ অনেকগুলো ম্যাচ দেখেছি। সো উইকেট হয়তো বা ভালো ছিল, তো তখন এখন ইন্টারন্যাশনাল প্লেয়াররা করে কি ভাই, 1-1.5 ওভার পর্যন্ত ওয়েট করে, উইকেট যদি পক্ষে থাকে এত দ্রুত অ্যাসেসমেন্ট করে। হ্যাঁ, তো কুইকলি মানে তারা গিয়ার শিফট করে। তো এই ক্ষেত্রে আমাদের এই জাজমেন্টটা খুব জরুরি। এই জাজমেন্ট করার জন্য আপনার লট অফ ম্যাচ খেলার প্রয়োজন, লট অফ এক্সপিরিয়েন্সের প্রয়োজন। আমাদের ওই মানের খেলোয়াড় নাই সেটা আমি বলছি না, বাট সীমিত এবং স্পেসিফিকলি কিছু জায়গা আছে যে জায়গায় ওই খেলোয়াড়গুলো আমাদের নাই। ওই স্পেসিফিক জায়গাগুলো তৈরি করতে গেলে ঘরোয়া ক্রিকেট খালি ইমপ্রুভ করলে তো হবে না। আমার কাছে মনে হয় বিভাগীয় কিছু টুর্নামেন্ট করা যেতে পারে, যেগুলো অঙ্গরাজ্যের টুর্নামেন্ট করে ইন্ডিয়া, সেরকম কিছু টুর্নামেন্ট করা যায় কি না। তো ওই তৃণমূল থেকে কিছু প্লেয়ার আসলে ওই টাইপের আছে কিনা ওগুলো বের করে আনা। যেমন রিশাদ বের হয়ে আসছে খুব রিসেন্টলি, একটা লেগ স্পিনার জায়গা পূর্ণ হচ্ছে আস্তে আস্তে, এবং ওকে দিয়ে যে সাহস দেখাচ্ছে এটাও ভালো লাগছে যে ঠিক আছে, একটা না একটা স্টেজে তো আমাদের লেগ স্পিনার প্রয়োজন। আপনি জিম্বাবুয়ের সাথে এখনও যদি আপনি ফুল টিম খেলান তাহলে আপনি প্লেয়ার তৈরি করবেন কোথায়? আপনার ফার্স্ট ক্লাস ক্রিকেটের অবকাঠামো এখানে নাই। এখন আপনি জিম্বাবুয়ের সাথে খেলছেন, আপনি আয়ারল্যান্ডের সাথে খেলছেন, তাও আপনি সাকিব, মুশফিক, রিয়াদ এদের দিয়েই খেলাবেন, তাহলে তো দ্যাট মিনস আপনারই ওই সাহসটা নাই। হ্যাঁ, আপনি ওই সাহসটা দেখাতে পারছেন না যে এই ম্যাচে যদি হেরে যাই। সো এইভাবেও কিন্তু প্লেয়ার হবে না। আইদার আপনাকে এ টিমের ট্যুর থাকতে হবে অনেক,
নাহলে এইচপি ট্যুর থাকতে হবে অনেক, নাহলে ব্যাকআপ প্ল্যান থাকতে হবে অনেক। আদারওয়াইজ আপনাকে যেহেতু নাই সেহেতু এইখানে ওদেরকে সুযোগ দিতে হবে। যাদের নাম বললেন রান করছে না, ফর্মে নাই, এদেরকেই রান করতে হবে। আপনি তো এদের বাইরে আর কাউকে খেলাবেন না। এখন এরা কেন রান করছে না, কিভাবে প্রসেসের ভিতর দিয়ে আসছে বা যাচ্ছে, এইগুলো তো আসলে আমরা বলতে পারবো না ভিতরে থেকে। এখন এদেরকেই রান করতে হবে, এর বিকল্প আর কিছু নাই। লিটন টিমের সেরা ব্যাটসম্যান, সৌম্য ওয়ান অফ দ্য বেস্ট, তানজিদ হয়তো বা রান করছে কিছু, সাকিব, রিয়াদ। তো আমার তো মনে হয় এরা ছাড়া আর তো রান, আর এরা না করলে রান হবে কীভাবে? সো আমার কাছে মনে হয় না যে এরা রান করছে না এটার বিকল্প কোনো কিছু আছে। এদেরকেই কীভাবে রান করানো যায় সেটাই ওয়ে বের করতে হবে। আর তো আমি কোনো শর্টকাট ওয়েও দেখছি না এই মুহূর্তে। মানে ওয়ার্ল্ড কাপে চলে যাওয়ার পরে এই টিমের তো আর কোনো ব্যাকআপ প্ল্যান নাই। সো এই টিমকেই পারফর্ম করতে হবে। এবং এরা যে আগে পরে করিনি তা না, এখন পয়েন্ট হচ্ছে যে অন ডেতে এরা পার্টিকুলার ওই ডেতে ওরা কেমন খেলছে, এটার পরে আপনার আস্থা রাখা ছাড়া আপনি দীর্ঘমেয়াদী যে চিন্তা করছেন যে এতদিন ধরে রান করে আসেনি এরা, সো আপনি পার্টিকুলার এই ম্যাচে ওরা কী করবে, ওরকম কিন্তু ক্রিকেট হয়ও না। দেখা গেল যে ও পুরো 1 বছর 6 মাস ধরে রান করেনি, এইখানে এসেই রান করলো। ক্রিকেটটা তো এরকমই। তো আমিও এক্সপেক্ট করছি যে অন পার্টিকুলার ডেতে যদি ফর্মে থাকে, হ্যাঁ, তো সেটা খুব ভালো। আবার আমরা এক ম্যাচে রান করলে, ধরেন সৌম্য ফর্মে আসছে, লিটন ফর্মে আসছে, এটাও কুইকলি আমরা বলি যে এক ম্যাচে রান করাও সে প্লেয়ার যে ফর্মে আছে সেটা না। ফর্ম কাকে বোঝায়? আপনার এক ক্যালেন্ডার সিজনে সে অন অ্যান্ড অফ অ্যাভারেজ 40 অ্যাভারেজে রান করছে, তখন আমরা তাকে বলি যে হ্যাঁ সে ফর্মে আছে। তো ফর্মে ফেরার মানে ইঙ্গিত না এটা যে এক ম্যাচে 60 করলো আর 3 ম্যাচে রান করিনি, এটা ফর্ম বলে। সো দ্যাট কেস আমি আশা করছি যে ওই পার্টিকুলার ডেতে যদি অন অ্যান্ড অফ 1-2 করে ভালো খেলে, তো সেই ক্ষেত্রে ভালো সুযোগ আছে। হ্যাঁ, ইন্ডিয়াকে ধরতে হয়, অবভিয়াসলি ইন্ডিয়াকে ধরতে হয়, অস্ট্রেলিয়াকে ধরতে হয়। সাউথ আফ্রিকার কিছু প্লেয়ারের যে ফর্ম দেখলাম, ওদেরকে বাদ দেওয়া যাচ্ছে না। বাট এগেইন T20 পাকিস্তানকে আপনি ফেলে দিতে পারবেন না। ইংল্যান্ড আছে, ইংল্যান্ডের আমার কাছে মনে হয় জনির ব্যারিস্টো না থাকাতে ইংল্যান্ড আসলে কতটুকু বাটলার ঠিক তো বেস্ট ফর্মে নাই, ওদের কিন্তু আবার ফর্ম ম্যাটার করে। হ্যাঁ, আর ওয়েস্ট ইন্ডিজের উইকেট আপনার কিন্তু অত ফ্ল্যাট উইকেট হবে না আমার কাছে মনে হয় না। গায়না টায়না তো স্পিন উইকেট। ত্রিনিদাদ টোবাগোতে আমরা দেখেছি যে স্পিন হয় কখনো ফ্ল্যাট থাকে। বারবাডোস তো কুইক অ্যান্ড ফাস্ট উইকেট। সো এখানে আসলে বলা খুব কঠিন হচ্ছে। আমি জানি এটা নিয়ে হাসাহাসি করতে পারে মানুষ, বাট আমার জায়গাতে আমার কাছে আমার দলকে সবসময় আমি উপরে রাখতে চাইবো, এটাই স্বাভাবিক।